হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সকলে? আজকের যে ভিডিও টিউটোরিয়াল আছে, এই যে শেপ স্কেলগুলো আজকে তোমাদের কাজ সহ দেখাবো কিভাবে ব্যবহার করতে হয়। তো চলো, প্রথমত আমি একটা চুড়িদার পিস নিয়েছি, যেটা 2 মিটার কাপড় আছে, এবং তাকে আমি ভাঁজ করে নিয়েছি একেবারে ড্রয়িং করার জন্য। তো ড্রয়িং করার জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নাপ নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কিছুতে শেপ দিয়ে নিতে পারো, তবে যেহেতু আমি কাজ করব তাই আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি একটা টপ জামার উপর কাটিংটা করছি। দেখো, এখানে আমার কোমর যা কিছু নাপ নেওয়ার আমি নিয়েছি 32 সাইজের হবে। তো এখান থেকে আমি একটা ঝুল নিয়েছি, যে ঝুলটা আমার প্রয়োজনে 45। তো তারপর তোমরা তোমাদের মেজারমেন্ট অনুপাতে ঝুলটা নেবে। কিন্তু যেহেতু আমি এখানে স্কেলগুলোর সমস্ত কিছু মাপ বোঝাবো, তাই এখানে আমার যে বগলের জন্য শেপ স্কেলটা দরকার, সেখানে আমি 6 নিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর ফ্রাই স্কেলটা দিয়ে আমি শেপ দিয়ে নেব। তো তার জন্য আমি যেভাবে আমরা দাগ দিই সেভাবে দিয়ে শেপ স্কেলটা নিয়ে আমি মোহরের শেপটা দিয়ে নিচ্ছি। তাহলে তোমরা কিন্তু এইভাবে মোহরের শেপটা দিতে পারবে। এটা দিয়ে অনেক রকমের শেপ করা যায়, কিন্তু এখানে আমার প্রয়োজন ছিল এই মোহরের শেপটা দেওয়ার জন্য, তাই আমি মোহরের শেপটা দিয়ে নিয়েছি। তোমরা এটা দিয়ে যে কোনো রকম ডিজাইন করতে পারবে, এবং এর রিভিউ ভিডিও, এর ডিটেলসে আমার ভিডিও দেওয়া আছে। চাইলে আমার পেজে গিয়ে দেখে নিতে পারো, যে পেজের নাম হচ্ছে অর্চনা ডিজাইনার। তো এখানে আমার তারপর হচ্ছে ছাতির যে মাপ আছে, কোমরের মাপ আছে, এবং পাছার যে মাপটা আছে, সমস্ত মেজারমেন্ট কিন্তু আমি এই স্কেলেই পেয়ে যাব। দেখো, এখানে কিন্তু অনেক রকম দাগ দেওয়া আছে। তোমার দাগ যতটা ততটাই কিন্তু নেবে। এখানে আমি যেহেতু বেস্ট থেকে বেস্ট পাবো আমি 6, তাই আমার যেখানে 12 ইঞ্চিতে দাগ পড়লো আমি সেখান থেকেই দাগটা দেব। তোমাদের এই প্রয়োজন অনুপাতেই তোমরা দাগটা দেবে, কিন্তু বাড়তি দিলে অনেক বেশি হয়ে যাবে। তো দেখো, এখানে আমি মেজারমেন্ট অনুপাতেই দাগটা দিয়েছি, এবং বাড়তি যেটা আছে সেটা একই রকমভাবে স্কেল মাফিক দাগ দিয়েছি, যাতে না আমার কোনো অসুবিধা হয়। তাহলে আমার শেপটা অনেক ভালো আসলো। এখানে কিন্তু আমি সেলাইয়ের জন্য ছেড়েই আমি ড্রয়িংটা করেছি। তবে এরকমভাবে তোমরা যদি নতুন আছো, ড্রয়িং করো, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তবে এই শেপ স্কেলগুলো খুব কাজের। তবে বলো এবার তোমাদের কেমন লাগলো। দেখো, এখানে কতটা সুন্দরভাবে শেপটা নেওয়া হয়েছে। এরকমভাবে শেপ দিলে তোমাদের খুব পারফেক্ট একটা টপ জামার কাটিং হবে। তারপর কিন্তু আমি এখানে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। দেখে নাও, এখানে 6 আছে, যেটা আমি কোমরের জন্য নিতে পারবো। 6 দুগুণে 12, এটা বারবার হোস করবে। আমার মেজারমেন্ট অনুপাতে আমি 6 6 12 পাচ্ছি। তোমাদের যাদের লং বা বেশি দরকার, তারা কিন্তু একটু বেশি নেবে মাপ অনুপাতে। এটাতে সমস্ত রকমের মাপ দেয়া আছে, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। তো এখানে আমি তো দেখিয়ে দিলাম যে কিভাবে আমি ড্রয়িং করে কাটিং করেছি। এবার থাকলো হাতার কাটিং, সেটাও তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। এখানে আমি কাটিং করে নিয়েছি, এরপর হাতার জন্য কাপড় করে রেখেছি। তবে হাতার যে শেপ স্কেলটা আছে, সেটার নামটা আমি জানি না, যদি তোমরা জেনে থাকো আমায় কমেন্ট করবে। কিন্তু দেখো, এটার মূল কারণ হচ্ছে যে এটা তোমরা বস করবে কিভাবে। তো এটা বস করার নিয়মটাও আমি বুঝিয়ে দেব। এখানে হাতার জন্য এবং মোহরের যে নাপটা আমি পেয়েছিলাম, সেই অনুপাতে ভাগ করে আমি যতটা পাবো ততটাই নেব। কিন্তু এখানে নিয়ম মাফিক 3 3 আমরা একটা দাগ দিয়ে যে একটা সুন্দর শেপ আনি, সেটা আমরা দাগ দিয়ে নিলাম। এরপর আমি স্কেল দিয়ে সোজা দুটো দাগ দিলাম, কারণ এভাবে দাগটা দিয়েই আমরা কিন্তু হাতা কাটিং করি। তবে এই শেপ স্কেলটা সাহায্য করবে আমাদেরকে তালপাতির মতন একটা সুন্দর শেপ দিতে। যে কারণে এই শেপ স্কেলটা নিয়ে তোমাদের অনেকের অসুবিধা থাকে, তাই আমি এই রিভিউ ভিডিও দিয়েছি, চাইলে গিয়ে দেখে নিতে পারো। তবে চলো এবার এই শেপ স্কেলটা বসিয়ে দেখি এর কতটা সুন্দর কাটিং আসে, কারণ তোমাদের সাথে আমিও এই প্রথমবার কাটিং করছি। তবে বলতে পারি, তোমাদের ভালো এবং সুবিধা লাগলে তোমরা এটা নিতে পারো। এবং এরকম নিত্যাধিক তোমরা প্রোডাক্টের ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো করো, এবং এই
তে অনেক রকমের টিপস দেওয়া আছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। তবে আমি এরকমভাবে বোস করানোর পর বুঝতে পারলাম যে হাতাটা একেবারে পারফেক্ট হয়েছে। তাছাড়া কিন্তু দেখো কোন পাশটা বোস করব এটাই বোঝা যাচ্ছে না। তবে যাই হোক, এরকমভাবে বসালে কিন্তু সুন্দর একটা শেপ আসছে। আমি তো এরকমভাবে বসিয়ে কাটিয়েছি, সেটা তোমরা জানাবে তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও। যদি হেল্প হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে